ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কারণ আমি কলকাতা থেকে আজমির যাওয়া এবং ফিরে আসা আর দুদিন স্টে করা পুরোটাই তোমাদেরকে একটা ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব। তো আমরা মোটামুটি হাওড়া থেকে ট্রেনটা নিলাম। তো আমাদের ট্রেন ছিল প্রায় রাত্রি 11টা নাগাদ। তো আমরা সিটটা একেবারে ডাইরেক্ট, মানে রাত্রি তো আর কি দেখাবো, কিছুই দেখানোর নেই। তো তোমাদেরকে খাওয়া দাওয়া করে আমরা ওই রাত্রি শুয়ে পড়লাম। পুরো ট্রেনের জার্নিটা দিলাম না। তো 2 নাইট মতো আমরা ট্রেনে ছিলাম। 2 নাইট পরে আমরা ভোরবেলা রাজস্থানে আজমিরে আমরা পৌঁছে গেলাম। মোটামুটি 2 রাত পরে আমরা আজমিরে ওই ভোর 4টে 4:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। এই আমরা পৌঁছে গেলাম মোটামুটি আজমিরে। এবারে আমাদের ওখান থেকে অটো নিতে হবে দরগা পর্যন্ত যাওয়ার জন্য, মাজার পর্যন্ত যাওয়ার জন্য অটোর প্রয়োজন। 2 নাইট ট্রেনে কাটানোর পরে আমরা তো ভীষণ টায়ার্ড ছিলাম, কখন রুম নেব, ফ্রেশ হবে এটা নিয়েই ব্যস্ত ছিলাম। তো মোটামুটি একটা অটো পেয়ে গেলাম। তো আমরা রুমটা নিয়ে নিলাম, নিয়ে ওখানে ফ্রেশ হয়ে এবার একেবারে যেটার উদ্দেশ্য মাজার, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। মাজারটা দেখে পুরো মনটা শান্তি হয়ে গেল ভিতরটা গিয়ে। আমি আজমির অনেকবার গেছি এবং যতবার যাই ততবার আমার মনে অনেক অনেক শান্তি লাগে। এটা অজুর জায়গা। মোটামুটি আমরা অজু সেরে আমরা মাজারের মধ্যে ঢুকে পড়লাম। তো এই জায়গাটা মেয়েরা নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, যে যা করে, নিজেদের ইবাদত নিয়ে সবাই ব্যস্ত। আমি ওখানে একটু নামাজ পড়তে বসলাম, নামাজ পড়লাম একটু, যা হোক নিজের মতো করে কিছু করলাম ওখানে বসে। আমার তো একটা ভালো লাগা থাকে, সেই ভালো লাগা থেকেই ওখানে বসে নিজের মতো করেই বসে থাকলাম কিছুক্ষণ। মনটার মধ্যে অনেক অনেক সুকুন হয়। তো ওখান থেকে বার হয়ে মোটামুটি খেয়ে দিয়ে আমরা রুমে এসে, এটা বিকালের ছবি, বিকালবেলা মোটামুটি আমরা একটু ফুচকা খেতে গেলাম। ফুচকা তো মানে ফুচকাটা একেবারেই ভালো ছিল না, পুরো নরম ফুচকা ছিল। ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, দিচ্ছে বলে খেতে ভালো লাগছে না। চক ফুচকা একটা নাও, কিরম লাগে দেখি। হ্যাঁ, ওখান থেকে আবার একটু মাজারের মধ্যে চলে আসলাম আমরা। মাজারে দেখো সেই যে হাঁড়িগুলো, বড় বড় হাঁড়িগুলো যে জন্য বিখ্যাত, গনগন করছে আগুন একদম আঁচের মতো। তো রান্না চলছে, রান্নাগুলো যখন হচ্ছিল বেশ ঘিরে দিয়েছিল চারপাশ দিয়ে। এবারে রাত্রের খাবারের জন্য আমরা রাত্রের খাবার রুমালি রুটি আর কাবাব, বটি কাবাব, শিক কাবাব এবং মুরগি ভাজা। অনির তো ভীষণ প্রিয় মুরগি ভাজা, ফারুকেরও খুবই পছন্দ মুরগি ভাজা। তো আমরা সবকিছুই ট্রাই করলাম, একটু বটি কাবাব, একটু খাবারের পাত্র কিন্তু আমি বার করিনি। রাত্রের খাবার মুরগি ভাজা, আমি বলছি রুমালি রুটি। এভাবে রাতের খাবার সেরে সবাই শুয়ে পড়লাম। মোটামুটি সবকিছুই ছিল, স্যালাড সবকিছুই ছিল। তো রাত্রে আবার একটু মানে মাজারের দিকে আসলাম। দেখো তখন 12টা 12:30 বাজে, কত জমজমাট। মনে হচ্ছে যে তখন অত রাত। ব্যাস, পরের দিনের ভিডিওটা এবারে দিলাম। পরের দিন আমরা কি করলাম, সকাল সকাল উঠে আমরা কিন্তু মাজারে এসেছিলাম। পরের দিন ছিল জুম্মা, শুক্রবার। তো মেয়েদের দিকে জামাতটা দেখো, তখন 10টা 10:30 বাজে, ধরো 12:30টায় জুম্মা, 12:30টায় জুম্মা শুরু হবে,
তো তখন থেকে কত ভিড় তুমি দেখো, জাস্ট সেটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। মানে জায়গা, তা আমরা তো তবু জায়গা পেয়েছি, তারপরে যারা 11:30টার দিকে এসেছে কোনো রূপ জায়গা পায়নি, সবাই ফিরে গেছে কিংবা যেখানে হোক সব দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। 12:30টায় জুম্মা, আমি 10:30টার সময় এই ছবিটা দেখাচ্ছি, দেখো। কিন্তু এর মধ্যেও মজার টুইস্ট আছে একটা, দেখো সবাই কিন্তু নামাজের উদ্দেশ্যে এসছে বটে, তো তার মধ্যে চোরও ঢুকেছে। দেখো মোবাইল পার্টস গায়েব। এই যে এই মানুষটার মোবাইল পার্টস সবকিছু গায়েব। लड़का लोग का काम होगा, अंदर लड़की लोग का काम नहीं है ना। दोनों सैमसंग से बोल रहे हैं। মানে আজমিরেও এগুলো হয়, তো তোমরা কিন্তু সাবধান থেকো, আজমিরে গেলে ব্যাগ ট্যাগ গুলো সাবধানে রেখো। দেখছো তো ব্যাপারটা। ভালো মানুষের আড়ালে চোরও লুকিয়ে থাকে কিন্তু। अरे कमेटी को बोलो, कमेटी को बोलो। কত হয়রানি বলো তো, দেখতে দেখতে জুম্মা শেষ হয়ে গেল। আমি ওখানেই বসেছিলাম, ফারুকের জন্য ওয়েট করছিলাম, কারণ ছেলেদের জামাতটা লাস্টে হচ্ছিল। তো রুমে এসে দেখো বাবা ছেলের মাস্তি শুরু। মানে ধেড়ে ছেলের কত ইয়ার্কি দেখো। তখনও মানে বেশ বিকাল হয়ে গেল, তারপরে আমরা রাস্তায় বার হয়ে অনি বলল গলি সোডা খাবে, তো এই গলি সোডার দোকানে এসে ও গলি সোডা খেতে লাগলো। দারুণ খেতে কিন্তু গলি সোডাটা, কারণ দুপুরের খাবারটা তো ডাইজেস্ট করতে হবে না। দুপুরে তো একটু ঘুমানো হয়নি অনি আর ওর পাপার মস্তির জন্যে। দেখো রুমের হালটা, দেখো রুমের হালটা ওরা কি করে ছেড়েছে। দেখো রুম আছে পুরো ঘেটে। এরপরে সন্ধ্যাবেলা আমরা আবার এই মাজারের দিকে চলে আসলাম। সব থেকে বেশি ভিড় আজকে, সবাই ব্যস্ত ভিডিও করার জন্য। এখানে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, মগরিব এশা সবই এখানে পড়া হয়েছিল। কাওয়ালি হচ্ছে। যাবে না আজমিরের মাথাটা কত অসাধারণ দেখতে লাগে বলো তো। এটা হচ্ছে শাহজাহান বাদশার মসজিদ। এটা কোন জায়গা বলো তো? তারাগড় পাহাড়, উপরটা ঠিক তারাগড় পাহাড়। দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, এটা তারাগড়।
পুরো আজমির শরীফের ভিতরটা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এশার নামাজ পড়ে আমি দাঁড়িয়ে আছি ফারুকের অপেক্ষায়। তো আসার পরে আমি ভাবলাম হাঁড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, হাঁড়ির ভিতরটা। এটা সব থেকে বড় হাঁড়িটা। এর মধ্যে অনেক রূপোর জিনিসও আছে, সোনা রূপো, যার যে যেমন মানে মনের ইচ্ছা জাহির করে সেভাবেই পূরণ করে। তো ওখান থেকে বার হয়ে ভাবলাম একটু কেসার মালাই খাই। তো কেশর মালাই খাওয়ার জন্য আমরা চলে আসলাম। দেখো মালাই দিচ্ছে, দেখো উপর থেকে লস্যি করে, কেশর দিয়ে লস্যি করে উপর থেকে মালাই দিয়ে দিল। দারুণ খেতে ছিল এটা, দারুণ খেতে। তো রাত্রের খাবার, রাত্রে করে কিন্তু আমাদের পরোটা আছেই। আজকে কিন্তু আর রুমালি রুটি নয়, আজকে তান্দুরি নিলাম, চিকেন ফ্রাই আর তান্দুরি রুটি খেয়ে মোটামুটি শুয়ে পড়বো। এই দুদিনের ভিডিও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। পরের দিন সকালে আমাদের আবার ট্রেন, সকালে ঠিক নয় 11টা নাগাদ ট্রেন আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু মাজার থেকেই ঘুরে নেব। মাজার থেকে ঘুরে এসে সেটা তোমাদের হয়তো ভোরবেলা ফজরের নামাজটা ওখানে পড়বো, তো দেখাতে পারবো না। ফজরের নামাজটা ওখানে পড়ে আমরা মোটামুটি সকালবেলা উঠে ট্রেন ধরে বেরিয়ে আসবো কলকাতার উদ্দেশ্যে। তো আমাদের টাইম হয়ে গেল রুম ছাড়ার। এবারে তো আমরা হোটেলটা ছাড়বো। হ্যাঁ, এবারে আমরা হোটেলটা ছাড়বো, আমাদের লাস্ট ডে। এবার বাড়ি যাওয়ার গাড়ি 12:45 আমাদের আজমিরের ট্রেন দাঁড়িয়ে আছে, এসি কামরা B6। তো রুমটা ছেড়ে আমরা স্টেশনে চলে আসলাম। দেখো একটা মজার চমক আছে, এখানে এসে দেখলাম একজন আঙ্কেল রাজস্থানি ফোক সং করছে। দেখতে আমাদের ট্রেনটাও কিন্তু এসে গেছে, জানো তো, স্টেশনে ট্রেন এসে গেছে, কিন্তু ফোক সং শুনে আমাদের সেখানেই আমরা স্টে করে গেলাম। ট্রেনে যে উঠতে হবে সেটাই মাথার ভেতরে নেই। তো চলে আসলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কেমন লাগলো ভিডিওটা প্লিজ 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 কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।